ভাই তুই আসলি কেন? আমি যাতাম তোর বাড়ি। না সমস্যা নেই ভাই। ওই টাকা নিয়েই বেরোইলাম, হাতে কাজ ছিল, একটু সাইডে যাতে চাইলাম। খুশি এখানে 2500 টাকা আছে, আমি যে তোর টাকা দিয়েছি কারোর সাথে করার দরকার নেই। কেন ভাই? জাকাতের টাকা দিলি, আমাকে ইসলাম ধর্মে আছে এই হাত দিয়ে দিলি জানি ওই হাত টেন না পাই। ও ওই যে কথায় আছে না ভাই, জালেমের ঘরে আলেম হয় আর আলেমের ঘরে জালেম হয়। তোর আব্বা ছিল খুব ভালো মানুষ আর তুই তোর বাপের মতোই ভালো মানুষ হয়েছিস, কিন্তু তোর ওই বড় ভাইটার না মনে খুব অহংকার, খুব পাপ। ও গরিব মানুষের পছন্দ করে না, গরিবদের সম্মান করতে জানে না। এ ভাই, আল্লাহ তোর বাঁচায় রাখুক। না না, এত করে করার দরকার নেই। আমার আব্বা আমার জন্য যে সম্পত্তি হয়ে গেছে তা অনেক, আর আমি তো যে টাকাটা দিচ্ছি এইটা ভাই তোকে হক, আর এইটা যদি আমি তোকে না দিই তাহলে আল্লাহ যে সম্পত্তি আমার দেশে না এইটা আমার কাছ থেকে কাড়ি নিতে তার 2 মিনিট সময় লাগবে। কারণ দুনিয়ায় আমাকে যত কিছু আছে সবকিছুই আল্লাহ দিয়া, কোনো কিছুই আমাকে অর্জন না। এই দেখ ভাই, আমরা যে কইনে বাড়ি আমাদের পরিশ্রমের টাকায় করা, সম্পত্তি আমার পরিশ্রমের টাকায় করা, এগুলো কোনো কিছুই আমাকে করা না, এগুলোর একটা উসিলা মাত্র আমরা। আর এগুলো দেশে তো উপর আল্লাহ। আর ভাই আমার বড় ভাই না আগাগোড়াই একটু রাগী প্রকৃতি, ওর কোনো কথায় তুই কষ্ট পাস নি, ওর উপর রাগ ধরে রাখিস না। এটা রোজার মাস, তুই রাগ করে থাকলে আমার বড় ভাই মাপ পাবেন না। আমার বড় ভাই যদি ভুল করে কিছু বলে থাকে তুই ওরা মাপ করে দিস, ঠিক আছে ভাই? যা তালি। ঠিক আছে। আর আমি যে তোর টাকা দিছি কারোর সাথে কোশনে বলো। ঠিক আছে ভাই। না, আমার এই বড় ভাইয়ের মানুষের সাথে খারাপ ব্যবহার করা অভ্যাস জীবনে যাবে না। কি কোনোদিন বুঝবে না যে মানুষের ব্যবহারে কষ্ট পায়? কি করে আল্লাহ জানে।